মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না মন। মাঝি খবরদার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না মন। মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে খর হইল কোড়ারে মন। মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না মন। মাঝি খবরদার মাছ তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়, মাছ তুলে উঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চায়, পিছন ফিরা চাইয়া দেখো রে মন মাঝি রে বেলা ডুইবা যায় রে মন। মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না মন। মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা মা বাদ। আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক যে মহান রব, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, হায়াতের মালিক, মাউতের মালিক, সুস্থতার মালিক, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পারে করে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজেই আসার মতো সুযোগ করে দিলেন। শুকরিয়া তান আল্লাহ তাআলার শেখানো ভাষায় কৃপণতা না করে জবান ছেড়ে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তাজেদারে মদিনা, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আজকে সূরাতুল আহজাব থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইলে এখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদারদেরকে ডেকেছেন, এখানে কোনো কাফের বেঈমানদের কথা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ তাআলা নিজে বলছে, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ তাআলা স্মরণ করার ক্ষেত্রে দুইটা পর্ব দিয়েছেন। এক হলো আল্লাহ তাআলা বলছেন ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, বলছে তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যার কথা বলেছেন, সকাল সন্ধ্যা মাঝখানের কথাটা বলে নাই। বান্দা, মাঝখানের এই সময়টা তুমি রিজিকের সন্ধানে দুনিয়ার ভিতরে থাকবে। আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা আমার কথা স্মরণ করবা।
এজন্য আল্লাহ তাআলার কথা স্মরণ করা দরকার। আমি গত কয়েকদিন আগে একটা হাদিস দেখলাম ফজরের নামাজ সম্পর্কে। ফজরের নামাজে তো আমরা মুসল্লি পাই না, অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের সময় আল্লাহ তাআলার ফেরেশতারা বরকত নিয়ে দুনিয়ার মানুষের দ্বারে দ্বারে ঘোরে, মানুষের বাড়ির কাছে যায় আর বলে যে এই বরকত আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য আমাদের হাতে দিয়েছে, কে নিবা এই বরকত? কিন্তু আল্লাহর ফেরেশতারা এসে দেখে যে বান্দারা সব ঘুমায়। বান্দারা কি করে? কথা কি আমার শুনছেন? বান্দারা সব ঘুমায়। আল্লাহর ফেরেশতা তখন আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ তুমি যেই রহমত বরকত দিয়া তুমি আমাদেরকে মানুষের বাড়িতে বাড়িতে পাঠালে, কিন্তু এই বাড়ির মানুষগুলা তো ঘুমিয়ে গেছে, এই রহমত বরকত আমরা কি করব? এগুলা কি ফিরিয়ে নিয়ে আসব নাকি কি করব বলো? আল্লাহ পাক তখন বলে ফেরেশতাকে নির্দেশ দেয়, ফেরেশতা শোনো, আমি যে আল্লাহ পাক আমার কাছে কোনো অভাব নাই, তুমি যা নিয়ে গেছো যেহেতু এগুলা ওই বান্দা বান্দিরা নিতে চায় না, বলে এই রহমত বরকত তুমি জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসো। কোথায় ফেলে দিয়ে আসো? মুফাসসিরিন ইকরাম এই জন্য লিখতেছেন জঙ্গল তৈরি করার জন্য সার দেওয়া লাগে না। সার দেওয়া লাগে? জঙ্গলে কেউ সার দেয়? বাড়ির পাশে যে ঝোপঝাড়গুলো তৈরি হয়েছে দেখবেন বারবার কাটার পরে আবারও হয়, কারণ ওরা আপনি ঘুমিয়েছেন, আল্লাহ রহমত বরকত ওদের উপরে পড়েছে, এই জন্য ওরা সার দেওয়া লাগে না, ওদের শরীরে পোকা লাগে না, ওই গাছগুলিতে পোকা লাগে না। দেখবেন আপনার একটা গাছের উপরে যদি কোনো একটা লতা যদি যায়, দেখবেন পুরা গাছটাকে ওই লতা এরকম ভাবে একেবারে জড়িয়ে ফেলে, এ যেন আপনার লাগানো গাছটাকে মেরে ফেলতে চাই কি চান? হয় না এরকম? আপনার লাগানো গাছটা একেবারে জড়িয়ে ফেলে। যেই গাছটা জড়িয়ে ফেললো এই গাছটাকে কোনোদিন আপনি সার দিলেন না, অথচ আপনি যেই গাছটা লাগালেন এই গাছটার কত যত্ন নিলেন, গোড়ার ভিতরে পানি দিলেন, তারপরে এই গাছটা আস্তে আস্তে উঠলো, অথচ জঙ্গলের এই গাছগুলি কোনো সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, বলে এই গাছগুলির ভিতরে আল্লাহ তাআলা রহমত পেয়েছে, মানুষ পায় নাই। এই জন্য ফসলের ভিতরে আমাদের এত যত্ন করা লাগে, আর জঙ্গলে এত যত্ন করা লাগে না, কারণ আল্লাহর প্রদত্ত তারা রহমত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং ওই রহমত তো আমরা নিই নাই। এই জন্য ফজরের সময় ফেরেশতারা মানুষের দ্বারে দ্বারে এরকম আসে। এখন এই আল্লাহর ফেরেশতাদের দিকে সব ঘুমায়, সব ঘুম। কি করবে ফেরেশতা? এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা সেই কথা বলছেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলছে, হে বান্দারগণ তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। কি পরিমাণ স্মরণ করবে? আল্লাহ পাক বলছেন আমানু যকুরুল্লাহ যিকরান ওয়া যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি বলতে সব সময় আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারেন। সুবহানাল্লাহ, পারেন। অবাক হয়ে যাবেন আপনি কথা শুনলে, অবাক হয়ে যাবেন আপনি। আমার নবীজি বান্দার ইবাদত, বান্দার কোন সময়কে ইবাদতের বাইরে রাখতে চায় নাই। আল্লাহ পাক বান্দাকে সব সময় ইবাদতের ভিতরে রাখতে চেয়েছে। দেখেন তো, আপনার বাড়িতে একটা নাতি ছেলে আছে, অথবা আপনার ছেলে আছে, ছেলে কি থাকে না, বাচ্চা ছেলে, আপনার নাতি ছেলে আছে অথবা আপনার ছেলে আছে। এই ছেলেটা, যেই ছেলেটা নাবালক, এই ছেলেটার সাথে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে রেখেছেন।
আল্লাহ তাআলার ফেরেশতারা কিন্তু আমাদের জন্য কল্যাণকামী। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ পাক বলছেন তিনি তোমাদের প্রতি রহম বর্ষণ করেন। শুধু আল্লাহ তাআলা নিজে বলছে আমি রহম বর্ষণ করি, এবং ওয়া মালাইকাতুহু আল্লাহ তাআলা বলছে ফেরেশতারা লিইখরিজাকুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন ওই ফেরেশতাগুলি পর্যন্ত তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে। আল্লাহর ফেরেশতাগুলি বলে যে আল্লাহ তোমার এই বান্দাগুলির ওপর তুমি রহমত দাও। আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাগুলি পর্যন্ত আপনাদের কল্যাণ কামনা করে, আর এই কল্যাণ কামনা করে তাদের জন্য আল্লাহ পাক সে কথাও কোরআনে বলছেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা বলছে যে যারা মুমিন, ওয়া কানা বিল মুমিনিন, যারা মুমিন আল্লাহ পাক তাদের প্রতি রহিমা, দয়া করে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা পর্যন্ত আমাদের জন্য কল্যাণকামী। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন, আপনার ছেলে অথবা নাতি ছেলে আপনি কোলে করে নিয়ে বেড়াচ্ছেন, অথচ এই নাবালক সন্তানের সাথে আল্লাহর ফেরেশতা আছে। আপনি যে সন্তানটা কোলে করে নিয়ে বেড়াচ্ছেন, কাঁধে করে নিয়ে বেড়াচ্ছেন, এই কাঁধে করে নিয়ে বেড়ানোর কারণে ওই বাচ্চা শিশুটার কাছে যেই ফেরেশতা আছে, এই ফেরেশতা যে কোলে করে নিয়ে বেড়ায়, ওই বাচ্চা শিশুটাকে আদর করে, ভালোবাসা দেয়, গালের উপর একটু চুম্বন লাগায়, একটু মাথার ভিতরে হাত বুলিয়ে দেয়। বলে যেই লোকটি তা ওই বাচ্চা ছেলেটার মাথার উপরে হাত দিয়া দেয়, বলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা ওই বান্দার মাথার উপরে হাত দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহ পাক এই ফেরেশতা আপনার কল্যাণকামী হয়ে যায়। এই ফেরেশতা পর্যন্ত আপনার জন্য দোয়া কামনা করে, কল্যাণকামী হয়ে যায়। খুব ভালো করে বুঝুন, কিতাব পড়লাম, এই ফেরেশতা আপনার জন্য কল্যাণ কামনা করে। এই জন্য যুগে যুগে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো সময় যদি বাচ্চা প্রসাব করত, আপনি যদি নড়াচড়া করেন, ওই বাচ্চা যদি তার রিফ্রেশ মন নিয়ে সুন্দরভাবে যদি প্রসাব না করতে পারে, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলে ওই বাচ্চাটার বড় ক্ষতি হয়ে যায়। এই জন্য অনেক আমাদের সমাজের অনেক মানুষ আমরা কি করি, কোনো বাচ্চা যদি আপনার শরীরের ভিতরে প্রসাব করে দেয়, প্রসাব না করতেই দ্রুত বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামায়া হাতের উপরে ধরি। কি ধরে কি ধরে না? ও আজকে আমি গোরস্থানে করতেছি না, কেউ আসে এখানে, কি ধরে কি ধরে না? এরকম কেউ ধরে না? ধরে। এরকম একেবারে ঝুলন্ত অবস্থায় রেখে দেয়, করা যাবে না। এটা রসুলের আদর্শ না, এটা রসুলের আদর্শ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে শুধুমাত্র বাচ্চা প্রসাব করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো সময় নড়াচড়া করেন নাই। বাচ্চা প্রসাব করা শেষ হয়ে গেছে, এরপরে নবী আমার বাচ্চাটাকে সরাইছে। কারণ এই বাচ্চা যখন প্রসাব করে, এই বাচ্চা যে প্রসাব করেছে নবীজির শরীরের ভিতরে, তার মানে আপনার শরীরের ভিতরেও যদি কোনো বাচ্চা প্রসাব করে দেয়, আর রাসূল যেমন এই প্রসাব করাটা সাদরে গ্রহণ করেছে, আপনিও যদি গ্রহণ করেন, তাহলে এটা রাসূলের একটা সুন্নতকে জিন্দা করা হবে। এজন্য এটা একটা সুন্নত, আপনার শরীরের ভিতরে আপনার কোলে বাচ্চা প্রসাব করে দিবে, এটাও রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। এজন্য প্রসাব করার সময় কাউকে ডিস্টার্ব করতে হয় না। ডিস্টার্ব করা, আপনারা জানেন ইতিপূর্বে একবার মনে হয় শোনাইছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মদিনার মসজিদে নববীর আশেপাশে, মসজিদে নববীর এরকম ভাবে একজন ইহুদি তিনি এসেছেন। মদিনায় আসার পরে প্রসাব ফেরা কোনো জায়গা পায় নাই, মসজিদে নববীর ভিতরে ঢুকছে। ঢোকার পরে চিন্তা করতেছে, এটা তো নিচে বালি দেখা যায়, একটু
ঘেরা করা আছে, এখানে পেশাব করলে মনে হয় কোনো সমস্যা হবে না। তিনি মসজিদে নববীর এই বালির মধ্যে ইহুদি পেশাব করতে শুরু করেছে। কিছু সাহাবী এটা দেখেছেন, ওই সময় রাসূল আসতেছেন, দেখার পরে ছুটে চলে যাচ্ছে যে ওকে নিষেধ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, খবরদার ওকে পেশাব ফিরতে দাও, তোমরা ডিস্টার্ব করো না। সুবহানাল্লাহ বলেন। এ হলো নবী। সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলছে আল্লাহ তাআলা বলছে, হে দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎবাসীর জন্য বলে রহমত করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে কিচ্ছু বললেন না, বরং এই ইহুদির পেশাব করা যখন হয়ে গেল, নবীজি আমার তাকে বুঝালেন, সুন্দরভাবে বুঝালেন, এটা মসজিদ, তুমি পেশাব করেছ। নবীজির আচরণ ইহুদি খুব খুশি হয়ে গেছে। এই ইহুদি প্রতি নবী আমার কোনো রাগ করে নাই নবীজির ব্যবহারে। এই ইহুদি পরবর্তীতে তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমরা হলে তো একেবারে মানে কি মসজিদের মধ্য থেকে ধাক্কা দিয়ে তো বের করতাম, মারও কিছু পড়তো। কি বলেন, ঠিক কিনা? কোন মারও পড়তো। আমরা অনেক সময় এমনি বাচ্চা ছেলেপিলের প্রতিও খারাপ ব্যবহার করি, এগুলা করা যাবে না। তাহলে বাচ্চা ছেলেদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এটা রাসূলের আদর্শ। আপনি বাচ্চা ছেলে আসবে, শিশুদের কিতাব কারি বেলায়েত হোসেন আল্লাহ শিশুদের একটা কিতাব আছে, আপনি পড়লে অবাক হয়ে যাবেন। অনেকবার বলেছি, ওই কিতাবের ভিতরে আসছে মা আর মেয়ে নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। মা আর মেয়ে নামাজে দাঁড়িয়েছে, মা উন্না বা হিজাব বেঁধে নামাজে দাঁড়িয়েছে, মেয়েটা মায়ের কাছে বলছে তুমি আমাকে উন্না বেঁধে দাও, আমি নামাজ পড়ব। অনেক সময় এরকম মা মেয়েটাকে এরকম ভাবে হিজাব দিয়ে মায়ের পাশে দাঁড় করাইছে, মা সিজদা করে, মেয়েও সিজদা করে। সুবহানাল্লাহ। মেয়েটা নামাজের মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে যে মা ঠোঁট নড়ায়। কি নড়ায়? মানে তেলাওয়াত করতেছে, ঠোঁট নড়ায়। এই দৃশ্য এই মেয়েটা দেখে মেয়েটাও ঠোঁট নড়ায়। ওই যে মা ঠোঁট নড়াচ্ছে, আল্লাহ পাক আসমান থেকে এই দৃশ্য দেখেন। আল্লাহ পাক খুশি হবে না বেজার হবে? জোরে কোন, একটু খুশি হবে না বেজার হবে? খুশি হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজ পড়বেন, ওই বাচ্চা নামাজ শিখবে। সুবহানাল্লাহ। বাচ্চা নামাজ শিখবে। এই মা সিজদায় যায়, মেয়েও সিজদায় যায়। মা এরকম ভাবে রুকুতে বসে এরকম ভাবে তাশাহুদ পড়ে, যখন তাশাহুদের মাঝখানে একটু আঙ্গুল খাড়া করে, করে কি করে না? আঙ্গুল খাড়া করে না? আঙ্গুল খাড়া করে। এই ছোট্ট মেয়েটা এই মায়ের আঙ্গুল খাড়া করা দেখেও মেয়েটা আঙ্গুলটা খাড়া করে দেয়, বলে মা যা করে মেয়েটা অনুসরণ করে। নামাজ এরকম ভাবে শেষ হয়ে গেল। মা হাতির করগুলি যখন গনে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজের পরে যে 3 তাসবিহ পড়া হয়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মা যে 3 তাসবিহ পড়ে, এই দৃশ্য এই ছোট্ট মেয়েটা যখন মাকে দেখে, এই মেয়েটাও আঙ্গুলের কর গুনি ঠোঁট নড়ায় আর গুনতে থাকে। আল্লাহ পাক যেন ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতা যা যা যা, আমার ওই বান্দি, ওই মেয়েটার কারণে, তার মেয়ের কারণে আমার ওই বান্দিরেও আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য বেশি বেশি করে আল্লাহ পাক এই জন্যই বললেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় আপনি আল্লাহর তাসবিহ করবেন, আল্লাহ তাআলার তাসবিহ করবেন। যে কথা বুঝাতে চাচ্ছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে তাহলে বাচ্চা আপনার শরীরে যদি পেশাব করে দেয়,
আপনি হুট করে এই বাচ্চাকে সরায় দিবেন না যতক্ষণ না পর্যন্ত এই বাচ্চার প্রসাব করা শেষ হবে। এটাও রাসূলের সুন্নত, এটাও রাসূলের কি সুন্নত, ইবাদত হবে, এটাও ইবাদত হবে। অনেকে আছে আমরা এই বাচ্চাকে ঝটকা দিয়া ঝুলন্ত অবস্থায় প্রসাব করাবেন, এটা হবে না, এটা করা যাবে না। শিশুদেরকে ভালোবাসবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট শিশুদেরকে ভালোবাসতেন, বড় স্নেহ ভালোবাসা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বীদেরকে সম্মান করতেন। এজন্য শিশুদেরকে ভালোবাসবেন, আদর দিবেন। ভালোবাসা দিয়া বিশ্ব জয় করা যায়। আর রাগ, আপনার ক্রোধ, রাগ দিয়া দূরে সরায় দেওয়া যায়, কাছে নেওয়া যায় না। কি বলেন? কাছে নেওয়া যায় না। আপনি শিশুরাকে সুন্দরভাবে কথা বলবেন, ও আপনাকে সম্মান করবে, ও আপনাকে কি করবে? সম্মান করবে। এই জন্য বাচ্চা ছেলেদের কোলে নিবেন, আদর দিবেন, ভালোবাসা দিবেন, এতে আল্লাহ পাক খুশি হবে। একজন বুজুর্গ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এরকম ভাবে যে একজন, তার খুব ইচ্ছা যে বাচ্চা ছেলে তার কোলে প্রসাব করবে। কেন? রাসূলের এই সুন্নতটা আমাকে জিন্দা করতে হবে। সুবহান। তো এই বুজুর্গ তিনি বাচ্চা ছেলে কোলে নেয়, কিন্তু কোলে কোনোদিন প্রসাব করে না, মানে কোলে কোনোদিন প্রসাব করে না। তার চিন্তা হলো যে আমার কোলের ভিতরে কোনোদিন কোনো শিশু যেন প্রসাব করে। তিনি বাচ্চা কোলে নেয়, কিন্তু এই বাচ্চা প্রসাব করে না। এমনকি একেবারেই মৃত্যু পর্যন্ত এই আমলটি করার জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু এই বুজুর্গর এরকম ভাবে কোলের উপরে কোনো বাচ্চা প্রসাব করে নাই। মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে। মৃত্যুর সময় কি করে গেছে? ওসিয়ত করে গেছে যে শোন, আমি একটা সুন্নত এটা মানতে পারি না, এই জন্য আমি যখন মারা যাব আমার কবরের উপরে কোনো সময় বাচ্চা ছেলের প্রসাব করানো যায় কিনা দেখবি। চিন্তা করেছেন আপনি? এখানে গুরুত্ব কতটুকু বোঝানো হয়েছে। আপনি ছেলে কোলে নিচ্ছেন, হুট করেই একেবারে ফেলে দিবেন। স্ত্রীকে বকাঝকা করে, তোমাকে বললাম না যে আমি নেব না, এই যে দেখো আমার লুঙ্গি সব ভিজায় দিল, এরকম বলে? বলে না? বলে না? বলে। মানে সব দায়িত্ব স্ত্রী, তার কোনো দায়িত্ব নাই। না, এটা করবেন না, এটা মোটেও করবেন না। এটা আপনার ইবাদত হবে। যদি আপনি ছেলে কোলে নেন, এটা আপনার দায়িত্ব আছে। এই জন্য শিশুদেরকে কোলে নেবেন, এটা আল্লাহ তাআলা খুশি হবে আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে অভিবাদন জানাবে আল্লাহ তাআলাকে যখন আপনি স্মরণ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তারপরের আয়াত আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন আমি আল্লাহ তাআলাকে যখন স্মরণ করবা সকাল সন্ধ্যা, আর ইবাদতের ভিতরে যখন তোমরা কাটাবা, তাহলে কি আল্লাহ পাক বলছেন? আল্লাহ পাক বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক বলছেন, যেই দিন তুমি কিয়ামতের ময়দানে, ইয়াউম দ্বারা কিয়ামতের ময়দানকে বোঝানো হয়েছে, বলে কিয়ামতের ময়দানে যখন তুমি উপস্থিত হবে আমি আল্লাহ পাক, তুমি সকাল আর সন্ধ্যায় আমাকে স্মরণ করার কারণে আমি রব্বুল আলামিন সেই দিন সালাম, আমি আল্লাহ পাক সেই দিন তোমাকে শান্তি বর্ষণ করব। আল্লাহ তাআলা এটাই তো আমাদের সাওয়াজ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই মুসিবতের সময় আল্লাহ পাক যেন আমাদেরকে একটু দয়া করে। কি বলেন? ঠিক কিনা কম? এটাই তো আমাদের সাওয়াজ। সাহাবীরা তো তাই চেয়েছেন যে আল্লাহ পাক আমাদের কাছে কিভাবে দয়া করে, সব সময় চেয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সেই দিন আল্লাহ পাক সালাম দেবে, শুধু সালাম দিয়ে ছেড়ে দেবে না। আল্লাহ পাক বলছে ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা। আল্লাহ পাক বলছে, আমি রব, আমি আল্লাহ পাক তোমাদেরকে, তোমার জন্য শুধু সালাম দিয়েই ছেড়ে দেব না, আমি রব তোমাদেরকে বলে আজরান কারীমান, সম্মানজনক উত্তম প্রতিদান আমি আল্লাহ পাক তোমাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এটাই তো চাই যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিবা। কি দিবা? কি জান্নাতে যেতে চাই না আমরা? আর আল্লাহ এটাই চাই, আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত দেয়, আর ওই জান্নাত সুসজ্জিত জান্নাত, এটা আমাদের চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন,
কানাতু লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বান্দা, আমি তোর জন্য সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা রেখেছি, ওখানেই একবার ঢুকবি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা। ওই জান্নাতে ঢুকবি আর কোনোদিন বেরোনোর ইচ্ছা পোষণ হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জান্নাতে যদি যেতে হয়, আল্লাহ পাক বলছেন তুমি ইবাদত করবা, আমার শুকরিয়া আদায় করবা, আমার তাসবিহ তাহলিল করবা। কিন্তু এই তাসবিহ তাহলিলের ক্ষেত্রে তোমাদেরকে যে সুসংবাদ, তোমাদেরকে তাসবিহ তাহলিল শেখাবে কি আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। হে নবী, নিশ্চয় আমি তোমাকে পাঠিয়েছি দুনিয়াতে সুসংবাদদাতা, মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে এবং সাক্ষীদাতা হিসাবে আমি আল্লাহ পাক তোমাকে পাঠাইছি, ওয়া নাযীরা, এবং সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ। নবীজি তো আমাদেরকে সতর্ক করেছেন, সুসংবাদ দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসেছেন, সাহাবীদেরকে বলেছেন আমি জান্নাত দেখে আসলাম, জাহান্নাম দেখে আসলাম। সাহাবীদেরকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের, জাহান্নামের আযাবের কথা বলেছেন। ওই কথাগুলোই তো ইমাম সাহেবেরা মেম্বারে বসে বলে, কি বলেন, ঠিক কিনা বলেন? নবী নাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা এই কথাগুলি আপনাদেরকে পৌঁছায় দেয়। নবীর ওই কথাগুলি আপনাদেরকে পৌঁছায় দেয়। বলছে এরকম সতর্ক, আপনাদেরকে সতর্ক করা হয়, আপনাদেরকে সুসংবাদ দেওয়া হয় যে আপনি আল্লাহর পথে চলবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন। এই কথা তো বলে, কি বলেন, বলে কি বলে না? বলে। কিন্তু মানার মানুষ খুবই কম, মানার মানুষ খুবই কম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব কথাগুলি আমাদের জন্য বলেছে। এজন্য কোরআন মাঝে মধ্যে বলি, আপনি আরবি পড়তে পারেন, একটু বাংলা পড়েন, মজা লাগবে, মজা লাগবে। সজাব অন্তত পক্ষে একটু রিডিং করতে পারেন, বাড়ির ভিতরে একটু সময় করে অন্তত এক দুই আয়াতের অর্থ পড়ার চেষ্টা করেন, দেখবেন অনেক ভালো লাগবে। অনেক অনেক প্রশ্ন, অনেক কিছু আপনার কাছে ভেসে আসবে। কোরআনকে আল্লাহ পাক সহজ ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ পাক সহজ ভাষায় নাজিল করেছেন, আপনি পড়বেন, আপনি বুঝবেন, কারণ কোরআনুল কারীমের ভিতরে আছে সব ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ এবং রাসূল কোন বিষয়, আল্লাহ এবং রাসূল কোন বিষয়ে যদি ফয়সালা দেয়, আমরান আইয়াকুনা লাহুম, আল্লাহ পাক বলছেন, আর ওই ফয়সালাটা, ওই কথাগুলি এর থেকে খায়রা, বলে এর থেকে উত্তম, মিন আমরিহিম, এর থেকে উত্তম আদেশ, আমর মানে আদেশ করা, বলে আমরিহিম, এর থেকে উত্তম আদেশ। আর এই পৃথিবীতে বলে ওয়া মাই ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, বলে আল্লাহ এবং রাসূলকে যারা অমান্য করবে, আল্লাহ বলছে ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, বলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল এই কিতাবের ভিতরে যে কথা বলেছে, এই কথা বাদ দিয়া যদি আপনি কোনো বাবার কথা শোনেন, কোনো পীর সাহেবের কথা শোনেন, কোনো ভণ্ড, কোনো মাজারের কথা শোনেন, কোনো মাজারে যে যদি সিজদা করেন, দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কথাগুলো যদি শোনেন, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, নিশ্চয় আপনি অবশ্যই আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। পথ বড় একেবারে পথভ্রষ্ট, ওই পথ আপনার সঠিক পথ নয়। এই জন্য
আল্লাহ তাআলার কথা শুনতে হবে, কোরআনের কথা শুনতে হবে। কোরআনের কথাগুলি গ্রহণ করবেন তো আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার কপাল, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ আল্লাহ পাক আপনাকে দেবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি উদারত আহ্বান, আমরা আল্লাহর ইবাদত করবো। কার ইবাদত করবো? কার? আল্লাহর। যারা নামাজ পড়ি না, নিয়ত করি শুধু জুমা দিয়ে শেষ করব না, নামাজ পড়বো। খুশি হবেন কে? করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে না? যারা মাগরিব পড়ি, এশা পড়ি না, নিয়ত করেন এশার নামাজ আজকে থেকে ছাড়বো না। যারা মাগরিব এশা পড়ি, ফজর পড়ি না, নিয়ত করেন যা ফজরের নামাজ ছাড়বো না। কারণ এই ফজরের সময় যে আপনার ঘুম ভাঙবে এর কোনো গ্যারান্টি নাই, আছে না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে কথাগুলি বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।